ইয়ার কি করেছিস? এবার বিশ্বাস হলো? বন্ধুরে বিশ্বাস হয়েছে। আমি তো ভাবছি তুই আমার লগে ডং করে মস্করা করে, আমি সচককে দেখে যাবার লাগি আইছিলাম। আইয়া তো দেখিস ঠিক আছে রে বন্ধু। বন্ধু তোর বুকে অনেক কষ্ট আমি বুঝছি বন্ধু, তুই আমার বুকায় বন্ধু, বুকায় বুকু যায় বন্ধু। এ দৌড়াচ্ছিস কিসের জন্য? তেঁতুল খাবি না? তেঁতুল এ বউ, তেঁতুল লাগবে না, দৌড়ে পালাচ্ছে। হ্যাঁ? বউ ডাক্তার আসতেছে, রেডি হও। দেখি পালস একটু। সবই তো ঠিক আছে, চিন্তার কোনো কারণ নাই। চিন্তার কারণ আছে তো, সব চিন্তার কারণ এই মহিলা আমার মায়া। মায়া আমাকে তুলো। আস্তে ওঠো মায়া, আস্তে আস্তে আস্তে। এই মহিলাকে আমি কতবার বলেছি এই মায়া মায়া, তোমাকে আমি সতর্ক করেছি না? আমি এটা বলেছি যে আমার তো মায়া আছে, তুমি আছো না। আমার স্বামী কেউ নাই তো তুমি আমাকে আগে ডাক্তার দেখাইলা কে রে? তুমি আমার সামনে দেখাইতে পারতা না? বাবা কি এত চোট দেখেছো? আমার স্বামী রাগ করে দাঁড়িয়ে আছে, তুমি তপ্তে লাগে দাঁড়িয়েছে। স্বামী তুমি রাগ করেছো? আমি রাগ করিনি তো, রাগ করিনি। তুমি রাগ করেছো, রাগ না করো, তুমি অভিমান তো করেইছো। আমি তোমার সাথে সংসার করি না, আমি তোমারে বুঝি। স্বামী শুয়ে পড়ো, তুমি তো বাবা বাবা তাই না? উনি বাবা হবে মানে? ডাক্তার আমি বুঝাই কইতেছি, এই যে আমার মেয়ে হ্যাঁ আর মেয়ের জামাই, তে আমার মেয়ে যদি মা হ, তে আমার মেয়ের জামাই বাপ হইতো না, হেলে রেখে একটু দেখন লাগবো। শুয়ে পড়ো। মায়া কম বুঝে কে রে? এটা কি তাকে ডাক্তার হইছি? মায়া কারো ওকে বুঝিয়ে বলো। মায়া ডাক্তারি বাসার একটা কথা আছে, আমি কথাটা ডাক্তারি বাসা কই এলো। ডাক্তার এই যে রাউন্ড দাও, 2,000 টাকা রাউন্ড, এই 2 রোগীকে দেখতে দিন। মাইজারও কথা আছে, পরে আপনি বুঝাই কই এমনি আপনি দেখতে নাই। হবে, হবে, দুইয়ে হবে। দুই তো মানে? মানে দুইজনেরই হবে, দুইজনই রুগী তো, দুইজনেরই হবে। জানি তো। স্বামী শুয়ে পড়ো। আই আই ও বাবারে। ও মাই গড, ও মাই গড আন্টি, কি অবস্থা? ডাক্তার আমার স্বামী অনেক বড় রোগ হয়েছে, তা বাঁচতো না ও। বড় রোগ না, এত খুশির সংবাদ। খুশি সময় তো জানি। আপনারা তো একটা জানেন, তার তো ডবল খুশির সংবাদ। ডবল খুশি সংবাদ কি তা? তার তো জমজ বাচ্চা হতে চলেছে। জানতাম জানতাম মায়া। দেখেছো না, আমি একবার বমি করলে সে 5 বার বমি করে, আর আমার একবার মাথা করলে সে ঘুরতেই থাকে, ঘুরে ঘুরে আর ঘুরেই। জমজ বাচ্চা। স্বামী আমাদের ঘরে 3 জন আসবে, একটা আমার পেটে আর তোমার 2টা জমজ। এখন শুনো, তোমার কিন্তু এখন অনেক সাবধান হতে হবে। কোনো বাড়ি কাজ করানো যাইতো না, এখন 3 জনের খাবার তোমার একা খেতে হবে। না 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 বললে চলতো না। মায়া আমার স্বামীকে ঘরে নিয়ে যাও, আমি তার জন্য স্পেশাল খাবার আনছি, তার খাওয়ানোর দায়িত্ব আমার। আস্তে উঠো উঠো স্বামী, বাম পা তো ওঠো, ওইভাবে উঠো না। ও ও ও শুয়ে পড়ো শুয়ে পড়ো। আরে শোয়ার গোষ্ঠী কিলাই আম্মা, এটা আপনি কি করেছেন? কি সর্বনাশ করেছেন আমার। ও মাই গো, আমি এবার কি করলাম? আমি কি সর্বনাশ করলাম তোমার? ওরে বাবা, ইরাম করে কথা কতেছেন, মনে হচ্ছে কিছুই বুঝতেছেন না, শিশুর মতো কথা বলতেছেন। এই যে ডাক্তারটাকে 2,000 টাকা গুজে দিয়ে কানের মধ্যে ফিসির ফিসির করে বলে দিয়েছেন আমার জমজ বাচ্চা হবে। হ্যাঁ, ডাক্তার যে কয়েছে আমার জমজ বাচ্চা হবে, এখন আমার কি পরিমাণ লোড নিতে হবে বুঝতে পারছেন আম্মা? আগে যদি আপনার মেয়ে 4 খান ডিম খাওয়াতো, এখন খাওয়াবে 8 খান। সেটা কি আমার পক্ষে সম্ভব আম্মা? ও মাই গো, তোমার চোখের সামনে তো ঘটনাটা ঘটলো, তুমি দেখতেছো না? তোমার একেবারে ডাক্তার দেখতেছে না আমার মেয়ে কিরম রাগ হইতাছে। আমি কি করবাম? পরে তো ডাক্তার 2,000 টাকা দিয়ে কইছি 2জনের দেখা দিত। আমি কি এই কথা কইতে কইছি যে তোমার জমজ বাচ্চা হইব? মা এখনো আপনি ডাক্তার নিয়েই পড়ে রয়েছে। এই দিক দিয়ে আমার চোখের সামনে কি ভাসতেছে সেটা একবার বুঝতে পারিস? আমার চোখের সামনে ভাসতেছে আপনার মেয়ে আমাকে পাড়ায় পাড়ায় গুতোয় গুতোয় খাওয়াচ্ছে, খাওয়াতে খাওয়াতে গলার এই পর্যন্ত নিয়ে আসবে। বাবার একটু ধৈর্য ধরন লাগবো। আমি তো আরেকটা জিনিস ভাবতেছি, আমি যে আপনার মেয়ে কলাম, ও
তোমার কি কি খাতে পছন্দ করে খালি একবার